ওয়েজ বোর্ডের বদলে বরং ন্যূনতম বেতন নির্ধারণ করা হোক। সেটা একটা ভালো সমাধান হতে পারে যে ন্যূনতম বেতন সারা দেশে সাংবাদিকতার জন্য থাকবে নির্ধারণ করা। আর যেই শহরে খরচ বেশি, বিশেষ করে ঢাকায়, রাজধানীর জীবনযাত্রা অনেক বেশি ব্যয়বহুল, রাজধানীর জন্য আলাদা করে একটা ভাতা, যে রাজধানীর খরচ এটাকে বাড়তি বেতন তাদের জন্য একটু বেশি হবে, বা যতটা প্রয়োজন ততটা বেশি হবে, কিন্তু সারা দেশের জন্য একটা ন্যূনতম বেতনের কাঠামো থাকা। এই প্রস্তাব ভালো প্রস্তাব। আমরা আশা করছি যে এই ধরনের সমাধানগুলো আমরা আপনাদের কাছ থেকেই পাব, এই স্টেক হোল্ডার বলতে যারা আছেন তাদের কাছ থেকেই পাবো। এখানে তো সম্পাদকরাই বলেছেন যে বেতন না দেওয়া, ওই যে একজন সম্পাদক বললেন যে বেতন না দিয়ে তো পত্রিকা বের করা এটা গ্রহণযোগ্য হতে পারে না। এরকম প্রকাশকরাই এখানে বলেছেন যে প্রকাশক হিসাবে একটা যোগ্যতা নির্ধারণ করা উচিত, যে কি হলে সে প্রকাশক হতে পারবে, কি হলে প্রকাশক হতে পারবে না। এই ধরনের সমাধানগুলো আমরা চাই যে স্টেক হোল্ডাররাই বলুন, এবং সেটার ভিত্তিতেই আমরা সুপারিশমালা তৈরি করব। আমরা আশা করছি যে একটা কার্যকর সুপারিশমালা তৈরি করে যেতে পারবো। বাস্তবায়ন আমাদের হাতে না, বাস্তবায়ন করবে সরকার। সরকার সেটা এই তত্ত্বাবধায়ক সরকার মানে অন্তর্বর্তী সরকার হোক আর রাজনৈতিক সরকার হোক, তাদের উপরেই এই দায়িত্বটা বর্তাবে। আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও তাদের সুপারিশ চেয়েছি, লিখিতভাবেই চেয়েছি। আমরা আশা করছি তারা সেই সুপারিশ দেবেন, এবং অনেকে ইতিমধ্যে দিয়েছেন। তো রাজনৈতিক দলগুলো সেই লিখিত সুপারিশ আমাদের হাতে থাকলে সেটাও একটা সুবিধা আমাদেরকে দেবে, যে আমরা যখন এই রিপোর্ট পেশ করব, সুপারিশমালা পেশ করব, তখন তারা যদি সেটা না মানেন, তাদের কথা থেকে ফিরে যান, তাদের কথা তারা মানলেন না, তাহলে তাদেরকে সহজেই বলা যাবে, দে ক্যান বি হেল্ড টু অ্যাকাউন্ট, যে কেন আপনারা তখন তাহলে এইটা বলেছিলেন। সেজন্যই আমরা চেষ্টা করছি একটা ভালো রিপোর্ট তৈরি করার এবং ভালো সুপারিশমালা তৈরি করার।